আজ হলো 25শে বৈশাখ। সব জায়গাতেই কম বেশি অনুষ্ঠান হয়ে থাকে। আমরা সকলেই জানি 25শে বৈশাখ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এই জন্মদিনে সব স্কুলে বলো, টিউশন, রাস্তার মোড়ে বা প্রভাত ফেরিটাই বেশি হয়। রাস্তার মোড়ে এখন হয় না, এখন কখনোই রাস্তার মোড়ে মোড়ে বেশি একটা হতো না, খুবই কম দেখা যেত। প্রভাত ফেরিটাই বেশি হয়। তো আজকে মেয়ের স্কুলে ওর যেহেতু নাচ গান আবৃত্তি সবই হয় ওখানে স্কুলটাতে, তাই ওদের স্কুলেও একটা ছোট্ট অনুষ্ঠান আছে ক্লাস স্টুডেন্টদের নিয়ে। তাই মেয়েও প্রোগ্রাম আছে, মেয়ের নাচের প্রোগ্রাম আছে, ওই জন্য ওকে সকাল সকাল রেডি করে দিচ্ছি। রেডি করে ওকে এবার নিয়ে যেতে হবে। তার ভিতরে ছোটোটা উঠে গেছে, এখন বাজে প্রায় 7:15-20 হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করছি, ছোটোটা নেমে পড়ছে, আবার ওইটাকে তুলতে গেছি। মানে অনেক ব্যস্ততার ভিতরে আজকে সকালটা কেটেছে। কিন্তু যাই হোক, তবুও মেয়েকে রেডি করে দিয়ে আসতে হবে, সেই তাড়াহুড়ো করে করছি, আস্তে আস্তে করছি। খোপাটা আমি খুব খোপাকে আমি সাজাতেই খুব ভালো পারি না, তবু চলে যায় যেমনই পারি। কাকে আবার ডাকবো এত সকালে, তো নিজেই করলাম। এই যে দেখো, ফুলটা লাগিয়ে নিয়েছি। ফুলটা লাগিয়ে নিয়ে এবার খোপাটা বেশ ভালোই হয়েছে। মেয়েকে আমি আবার জিজ্ঞেস করছি, শোনা ভাল লাগছে খোপাটা? তো বলছে হ্যাঁ। আবার নিজেই দেখবে ঘাড় কাত করে বলছে, হ্যাঁ মা, ভালোই হয়েছে খোপাটা। হ্যাঁ, ভালোই হয়েছে। তার ভিতরে আবার ছোটোটা অকাজ করছে, ভিডিও করব কি, দেখবে বেশিরভাগ ক্লিপ নিতেই পারিনি। ছোটোটা এত ক্যামেরা নিয়ে ছোটাছুটি করছে, মানে যেই ফোনটা ধরছি অমনিও চলে আসছে। ওই দেখো, ওইটার ভিতরে ড্রেসিং টেবিলের ভিতরে দিদির সারা জিনিস রয়েছে, এখন ওগুলো বের করে ওগুলো মাখবে। ওর জন্য আরও তাড়াহুড়ো করতে হচ্ছে। যেইটুকু সময় একটু পাবো সেইটুকু সময় পাওয়া যাবে না, ওর জন্য আরও বেশি তাড়াহুড়ো করতে হচ্ছে। এবার মেয়েটার মেকআপ করতে হবে, মেকআপে চলে আসলাম। এদিকে আবার তার রাগ হয়ে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে চায়নি। এদিকে ভাই কিছু করলে ওনার রাগ হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, দুজনকে তালে মিলে করে নিয়ে আমাকে এদের নিয়ে বেরোতে হবে। এখনও ছেলেকে রেডি করব, ও নিজে রেডি হব, এখনও প্রচুর কাজ। তারপরে তো এবার আইল্যান্ডটা পরিয়ে দিচ্ছি। দেখো, আইল্যান্ডটা একটু টানা করে দিয়ে দিচ্ছি, যাতে চোখগুলো বেশ সুন্দর লাগে দেখতে। কিন্তু তার মুখটা তো দেখো বাংলার 5-এর মতন হয়ে রয়েছে। সে নাকি বলছে আমার ঘুম পাচ্ছে, আমার চোখে কিছু করো না, আমার চোখে কিছু দিও না। আমি তাহলে যাওয়াই লাগবে না? না, যাবে কিন্তু কিছু করবে না। তার রাগ হয়ে যাচ্ছে শুধু শুধু। এবার মুখে একটু ফাউন্ডেশন দিয়ে দিলাম। ফাউন্ডেশনটা যদি ওর মুখে দিই না কখনোই, এই প্রথমবার দিলাম। তো দেখা যাক, যদি কোনো কিছু হয় তখন তো আর দিতেই পারবো না কখনো। তো যাই হোক, আজকে তো দিয়ে দিই, তারপরে দেখা যাবে পরেরটা পরে। মোটামুটি ওকে ফাউন্ডেশন দিয়ে আই মেকআপ আগে করে নিয়েছি, তারপর ফাউন্ডেশন দিয়ে পুরো যে ভিডিও করব সেরকমভাবে হয় না কখনো। যে ছোটোটা যেই ক্যামেরাটা দাঁড় করায় অমনি তিনি চলে আসবে ফোন নিতে। ফোন নিয়ে সে ফোন করতে থাকবে, হ্যালো করতে থাকবে। চলো এবার শাড়িটা পরিয়ে নিই। এই যে ছোটোদের যে বড় শাড়ি পরাতে যে এত অসুবিধা, পেটটা তো প্রথমে ফুলে যায়, তারপরে এই শাড়ি হয় না, ওই শাড়ি হয় না। তারপর ওর আন্টি বললো, আমার কাছে একটা ভালো শাড়ি নরম আছে, ওটা তুমি নিয়ে যাও। তাই ওর আন্টির কাছ থেকে শাড়িটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে পরিয়েছি। বেশ ভালোই লাগছে, এই যে ফুল ফাইনাল লুকটা। তো বললাম মামা আমি একটু ঘুরে একটু দেখাই, তো দেখালো, দেখে বেশ ভালোই লাগছে। এই যে চোখটা বন্ধ করতে বলেছি, তো চোখটা বন্ধও করলো। বন্ধ করে তো এবার আমরা যাব। এবার আমি রেডি হব, ছেলেকে রেডি করব। থ্যাংক ইউ, টাটা। আবার পরের ভিডিওতে দেখা হবে।